আমি চেষ্টা মণ্ডল আজ কবি স্যারের ব্যাচে টিচার্স ডে উপলক্ষে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিৎ চ্যাপ্টারের তড়িৎ বিভব পার্টটা পড়ানোর চেষ্টা করব। গুড। এখানে আমাদের প্রথমে যে যে জিনিসগুলো পড়তে হবে সেটা জেনে নিতে হবে। হ্যাঁ, প্রথমে সংজ্ঞা, তারপর আমাদের পড়তে হবে একক, এককের পরে মাত্রা, সংজ্ঞা থেকে আমরা সমীকরণ তৈরি করব, আর করতে হবে ম্যাথ। গুড। তড়িৎ বিভব জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? আমরা এখন অবধি দুটো চার্জ বা আধানের কথা বলেছি, একটা হলো প্লাস আধান আর একটা হলো মাইনাস আধান। আমরা জানি প্লাস আধানকে বিকর্ষণ করে এবং প্লাস আধান মাইনাসকে আকর্ষণ করে, এবং মাইনাসের ক্ষেত্রে একই। এবার আমরা এখানে একটা আধানকে ধরে নেব, ধরি এখানে কিউ আধান। যে কোনো আধানকে একটি স্থানে রাখলে সে আধানটি তার চারিপাশে একটি অঞ্চল বা ক্ষেত্র সৃষ্টি করে। এই ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধানকে নিয়ে এলে, ধরি এখানে কিউ প্রাইম আধান, নিয়ে এলে সেই অপর আধানটি একটি বল অনুভব করে। গুড। এই কিউ আধানটি যে ক্ষেত্রটি তৈরি করে তাকেই তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা একবার বলে নিই। কোনো আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারিপাশে একটি ক্ষেত্র বা অঞ্চল সৃষ্টি করে, এবং সেই ক্ষেত্রের মধ্যে অপর কোনো আধানকে নিয়ে এলে সেটি একটি বল অনুভব করে, যাকে তড়িৎ ক্ষেত্র বলে। তাই আমরা তড়িৎ ক্ষেত্র পড়লাম। এবার আমাদের আসছে বিভব তড়িৎ বিভব। এখানে একইভাবে আমরা একটা আধান নিয়ে নেব, কিউ আধান। এই আধানটা একইভাবে তার চারিপাশে একটি ক্ষেত্র তৈরি করবে। এবার অসীম দূরত্ব, এটাকে আমরা অসীম দূরত্ব ভেবে নিচ্ছি। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক বিন্দু আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে এখান থেকে এখানে নিয়ে আসা হচ্ছে, তার মানে কি কার্য করা হচ্ছে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই অসীম দূরত্ব থেকে কোনো আধানকে আনতে যে পরিমাণ কার্য, তাহলে আমরা যে ভেবেছিলাম অসীম দূরত্ব থেকে আনা হচ্ছে, তাহলে অসীম দূরত্বটা এটা হলো এর প্রাথমিক অবস্থান এবং কিউ আধানটা হলো তার অন্তিম অবস্থান। তাহলে কি হচ্ছে এখানে অন্তিম আধান, অন্তিম বিভব মাইনাস প্রাথমিক অবস্থান ইকুয়াল টু, এখানে কি কাকে আনা হচ্ছে? আধানকে আনা হচ্ছে, তাহলে এখানে কিউ দেব। আর আধানকে আনার জন্য কি হচ্ছে? কার্য করতে হচ্ছে, তাহলে এখানে ডাব্লিউ। এবার আমরা ভি ইনফিনিটিকে 0 ধরে নিই, তাহলে ভি কিউ মাইনাস 0 ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে এখানে ভি কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এখানে আমরা তড়িৎ বিভবের সমীকরণ পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা একক বের করব। আমরা জানি এসআইতে কার্যের একক হলো জুল এবং আধানের একক হলো কুলম। তাহলে এখানে একক হচ্ছে জুল পার কুলম, একে আমরা ভোল্ট বলি।
একক সংজ্ঞা সমীকরণ হয়ে গেছে। এবার আমরা বলবো মাত্রা। কার্যের মাত্রা আমরা জানি m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 আর আধানের মাত্রা হলো I t। তাহলে এটাকে উপরে তুললে m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 3 আর I টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা মাত্রাও পেয়ে গেছি। যখন আমরা সমীকরণ পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা ম্যাথও করতে পারবো। তাহলে ম্যাথও সমীকরণ থেকে আমরা করে ফেলতে পারবো।